এক ছিল রামু। ছোট্ট একটি গ্রামে মায়ের সাথে থাকতো সে। গরিব ছিল, কিন্তু মনের দিক দিয়ে খুব ধনী। মা, আজও দেখছি শুধু ভাত রান্না করছো। আজও কি মাছ ছাড়া ভাত খেতে হবে? হ্যাঁ রে বাপ, আজ যে কিছুই পাইনি বাজারে। রামু, কোথায় চললি তুই? দাঁড়া বাপ, আমার কথা শোন। ক্ষুধার্ত রামু হেঁটে হেঁটে চলে যায় পুকুরের দিকে মাছ ধরবে বলে। যদি তার মাকে একটি মাছ ধরে খাওয়াতে পারে সেই আশায়। এদিকে রামু চলে এলো পুকুর পাড়ে। রামু মনে মনে বলতে লাগলো, একটি মাছ পেলেই হয়। এ, 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 এহ। এই তো মাছ পড়েছে। রামু, তুই আমাকে ধরলি কেন? তুই আমাকে জাল থেকে বার করে দে, আমি তোকে দুটি মনের ইচ্ছা পূরণ করে দেব। এ বাবা, তুমি কথা বলতে পারো? তুমি কি মাছ গো? তুমি দেখছি কথা বলতে পারো। রামু, তুই আমার কাছে আর কিছু জানতে চাস না। তুই খুব ভালো ছেলে, তুই এখন বাড়িতে যা। এই যে রামু, এতক্ষণ তোমার বাড়ি ফেরার সময় হলো, হ্যাঁ? আর এদিকে কি সব কাণ্ড ঘটে চলেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি পরে তোমাকে সব কিছু খুলে বলছি মা। এখন ঘরে চলো তো, দেখি ঘরটা কেমন হয়েছে আমাদের। হ্যাঁ, এসব কি রামু? এসব কি করে হলো? এই সব হয়েছে আমার ওই জাদুকরি মাছ বন্ধুর জন্য। এখন চলো মা, অনেক খিদে লেগেছে, খেয়ে নি। পরে না হয় এ বিষয়ে আলোচনা করব তোমার সাথে। আহ, কি মজা! এমন সুস্বাদু খাবার কখনো খাইনি। কি ভালো খেলাম, তাই না বলো মা? সে আর বলতে, হা 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 হা। বুঝলে রহিম, রামু হঠাৎ এত বড়লোক হলো কিভাবে? সে নাকি এক জাদুর মাছ পেয়েছে হুজুর। বিষয়টা আমাকে তদন্ত করে দেখতে হবে, বুঝলে রহিম। কাল আমি ওর পিছু নেব। আমি দেখতে চাই ও কিভাবে এত বড়লোক হলো। আমাকে একটু আমার মাছ বন্ধুর কাছে যেতে হবে। দিনের বেলা গেলে লোকে টের পেয়ে যাবে। এই তো পেয়েছি বাচ্চা ধনকে। আজ আমি দেখবো বাচ্চা ধন, তুমি কোথায় যাও। বন্ধু, ও বন্ধু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই তো বন্ধু, আমি এখানে। বলো, কি সংবাদ? তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। আচ্ছা, তাহলে এই ব্যাপার, হ্যাঁ, ঠিক আছে। রামু তাহলে এই মাছের কাছ থেকেই সবকিছু পেয়েছে।
এখন আমিও এই মাছকে ডাকবো আর আগের থেকে আরো ধনী হয়ে যাব। কিরে মাছ, কোথায় তুই? এক্ষুনি বেরিয়ে আয় বলছি। কি হয়েছে? তুমি আমাকে ডাকছো কেন? আমি চাই আমি এখন যেমন ধনী আছি এর থেকে আরো বেশি ধনী তুই আমাকে করে দে। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, তুমি যা চাও তাই পেয়ে যাবে। আমি তো বাড়ি ঘরের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কোনো সোনা গয়না কিচ্ছু দেখতে পাচ্ছি না। তাহলে কি মাছটি আমার ঠকালো? কাল ব্যবস্থা করছি, আজ আর যাব না, কাল যাব। একটু আরাম করে ঘুমাই। ও, কি জব্বর ঘুম দিলাম। হ্যাঁ, এ আমার কি হলো গো? এটা কি হয়ে গেল? এটা আমার কি হলো গো? এসবই আমার কর্মের ফল। আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন। আহ, আহ, আহ। আর এদিকে রামু আর রামুর মা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভালোবাসা আর সততা সব সময় সুন্দর হয়, আর লোভের ফল হয় তিতা।